আজকে রাত্রি হলো খুশির রাত্রি, আজকে রাত্রি হলো, আজকে রাত্রি হলো আনন্দ করার রাত্রি। ইয়া রাসূলুল্লাহ আপনার দুই চোখে পানি কেন, অশ্রু কেন? তো আমার রাসূলুল্লাহ বলতেছেন, ওগো জিবরিল শোনো, একটু আগে তুমি পুলসিরাতের কথা বললে না, যেই পুলসিরাতের রাস্তা হবে আজকে চুলের চাইতো পাতলা, ব্লেডের চাইতো ধারালো, আমার উম্মাত উম্মাতানিকে ওই রাস্তা দিয়ে পার হতে হবে। ও জিবরাইল আমার মনে কষ্ট হয়, ও জিবরাইল আমার মনে চিন্তা হয়, আমার গুনাহগার উম্মত, আমার কমজোর উম্মত, আমার জয়ীফ উম্মত, আমার পাপী উম্মত, আমার শিয়াকার উম্মত ওই পুলসিরাতের রাস্তা কেমন করে পার হবে, কেমন ভাবে যাবে, ওই কথা মনে পড়ে গিয়ে আমার চোখ দিয়ে পানি ঝরতেছে। আহা মল্লেমুল মালাইকা তাইরে সিদরা, ফারিস্তাদের মল্লেম, ফারিস্তাদের টিচার জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, যেই দিন পুলসিরাতের রাস্তা দিয়ে আপনার গুনাহগার উম্মাত উম্মাতানি পার হবে, আমি জিবরিল আমিন আমার সমস্ত পাখাগুলিকে ওই রাস্তার উপরে বিছিয়ে দিব। মুসলমান পবিত্র করে, গুনাহীন করে, গুনাহমুক্ত করে, বেগুনাহ করে, পাক ও পবিত্র করে, মাসুম করে এই পৃথিবীর বুকে মহান রব্বুল আলামিন আজকে প্রেরণ করেছেন। কিন্তু আজ এই নবীকে বানিয়ে দিল গুনাহগার, নবীকে বানিয়ে দিল পাপী, আর মানুষ বলছে যে ঠিকই তো বলেছে, বলছে ঠিকই তো বলেছে। আপনার নিকটে আরজ করি, আপনার নিকটে বলতে চাই যে আজ রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাপী বলে দিয়ে চলে গেল, গুনাহগার বলে দিয়ে চলে গেল, আর আমাদের ঘরের মানুষ চুপ করে ওটা শোনার পরে চলে গেল। আপনাদের নিকটে আরজ করি, সহিহ মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, একজন সাহাবী আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ যেই দিন মাহশারের দিন হবে, নফসি নফসির আলাম হবে, সন্তান বাপকে দেখে পালাবে, বাপ সন্তানকে দেখে পালাবে, ছেলে তার মাকে দেখে পালাবে, মা ছেলেকে দেখে পালাবে, ইয়া রাসূলুল্লাহ ওই কঠিন দিন হবে, ওই দিনে আপনাকে কোথায় আমরা তালাশ করব, কোথায় খুঁজব? তো আমার রাসূলুল্লাহ বললেন যে সর্বপ্রথমে তোমরা আমাকে মিজানের পাল্লায় খুঁজবে। মুসলমান একটু জোরে বলে দেন, বললেন মিজানের পাল্লায় খুঁজবে। তো নবী আমার মিজানের পাল্লার পাশে এই জন্যে থাকবেন না যে আমার পাপের পাল্লা ভারী হয়, না গুনাহের পাল্লা ভারী হয়, বরং আমার রাসূলুল্লাহ ওই জায়গাতে এই কারণে থাকবেন যে যেই সময়তে আমার নবী বলেন যে আমার গুনাহগার উম্মাত উম্মাতানির আজকে নেকি এবং বদিকে, গুনাহ এবং নেকিকে আজকে মিজানের পাল্লাতে তুলে যখন ওজন করা হবে, তো আমার কোনো গুনাহগার উম্মাত উম্মাতানির গুনার পাল্লা ভারী যদি হয়ে যায়, হয়ে যাওয়ার পরে তার ঠিকানা যদি জাহান্নাম হতে যায়, তো আমার আনিসে বেকাশা সাজ্জেদে কাউনমাকা বেচারুকে চারা বেশাহরুকে সাহারা ইয়াতিমকে বলি হাম গরিবকে হামি আমার রহমাতাল লিল আলামিন পয়গম্বর ওই জায়গাতে নিজের রহমতের নেঘা দিয়ে আজকে ওই গুনাহগার উম্মতের নেকির পাল্লাকে ভারী করে দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিবেন। একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন। তো সুতরাং নবী আমার ওই কারণে থাকবে না যে যে নবীর নেকির পাল্লা ভারী হয় না, গুনাহের পাল্লা ভারী হয়, বরং নবী আমার থাকবেন আমার আপনার মতো গুনাহগার উম্মাত উম্মাতানিকে আজকে সাহায্য করার জন্যে, তাদেরকে জাহান্নাম থেকে জান্নাত দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। এরপরে সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ মিজানের পাল্লার পাশে যদি না পাই তো আপনাকে কোথায় খুঁজবো? তো নবী আমার বললেন ওখানে যদি না পাও তো আমাকে পুলসিরাতের পাশে খুঁজবে। বলেন সুবহানাল্লাহ।
বললেন যে যদি মিজানের পাল্লার পাশে না পাও তাহলে চলে যাবে পুল সিরাতের পাশে। বলে ওই রাস্তা হবে চুলের চাইতো পাতলা আর ব্লেডের চাইতো ধারালো, ওই রাস্তা দিয়ে আমার উম্মাত উম্মাতানিকে পার হতে হবে। এ আজিজানে মোহতারাম, আজ আপনার নিকটে আরজ করি যে আজ আমরাও যদি নবীকে 1 সেকেন্ডের জন্য ভুলে থাকি, 2 মিনিটের জন্য ভুলে থাকি, 1 দিনের জন্য ভুলে থাকি, কিন্তু আমার রাসূলুল্লাহ এই উম্মাত উম্মাতানিকে পৃথিবীর বুক থেকে জন্ম হওয়া থেকে নিয়ে পৃথিবীর বুক থেকে বিদায় হওয়া পর্যন্ত এখন পর্যন্ত আমার রাসূলুল্লাহ এই উম্মাত উম্মাতানিকে 1 সেকেন্ডের জন্য ভুলে থাকতে পারেনি। 1 সেকেন্ডের জন্য নয়। যেই দিন আমার রাসূলুল্লাহ মেরাজ শরীফে যেতেছে না, নবী আমার মেরাজের দুলহা, আজ রাত্রি বেলাতে আল্লাহর সঙ্গে দিদার হবে। কত বড় আনন্দের রাত্রি, খুশির রাত্রি, যা আল্লাহ পাকের সাথে। কি ব্যাপার, কি হলো দেখে চিল্লাছে? দরুদে পাক পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমার রাসূলুল্লাহ ওই রাত্রিতে আল্লাহর সাথে যাবে মেরাজ করতে। ভালো করে চিন্তা করেন, একজন যুবক বয়স যদি তার 28 বছর হয় আর 5 বছর বয়সে তার বাপের ইন্তেকাল যদি হয়ে যায়, আর 28 বছর বয়সে ওই যুবকের বিবাহ যখন হয়, ওই দিন বাপকে ওই রকম মনে করে না, করে ভাই? মনে করে না। হয়তো একটু মনে করে যে আমার বাপ ছিল, কিন্তু সকলেই মনে করতে পারে না। ও খেয়াল থাকে যে আজ আমার বিবাহ, আজ নতুন সাজে সাজবো, দুলহা সাজবো, আমার বিবাহ হবে। কিন্তু আমার রাসূলুল্লাহ যেই দিন মেরাজ শরীফে যেতেছেন, নির্জন রাত্রিকালে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম সহ 70,000 ফেরেশতা আমার নবীর নিকটে ওই মুহূর্তে দেখতেছে। জিবরিল আমিন আলাইহিস সালাম যে আমার রাসূলুল্লাহর 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। তো জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই চোখে পানি কেন? আজকে রাত্রি হলো আনন্দের রাত্রি, আজকে রাত্রি হলো খুশির রাত্রি, আজকে রাত্রি হলো, আজকে রাত্রি হলো আনন্দ করার রাত্রি। ইয়া রাসূলুল্লাহ, আপনার 2 চোখে পানি কেন, অশ্রু কেন? তো আমার রাসূলুল্লাহ বলতেছেন, ওগো জিবরিল শোনো, একটু আগে তুমি পুলসিরাতের কথা বললে না, যেই পুলসিরাতের রাস্তা হবে আজকে চুলের চাইতো পাতলা, ব্লেডের চাইতো ধারালো, আমার উম্মাত উম্মাতানিকে ওই রাস্তা দিয়ে পার হতে হবে। ও জিবরাইল, আমার মনে কষ্ট হয়, ও জিবরাইল, আমার মনে চিন্তা হয়, আমার গুনাহগার উম্মত, আমার কমজোর উম্মত, আমার জয়ীফ উম্মত, আমার পাপী উম্মত, আমার শিয়াকার উম্মত, ওই পুলসিরাতের রাস্তা কেমন করে পার হবে, কেমন ভাবে যাবে? ওই কথা মনে পড়ে গিয়ে আমার চোখ দিয়ে পানি ঝরতেছে। আহা, মল্লেমুল মালাইকা তাইরে সিদরা, ফেরেশতাদের মল্লেম, ফেরেশতাদের টিচার জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, যেই দিন পুলসিরাতের রাস্তা দিয়ে আপনার গুনাহগার উম্মাত উম্মাতানি পার হবে, আমি জিবরিল আমিন আমার সমস্ত পাখাগুলিকে ওই রাস্তার উপরে বিছিয়ে দিব। মুসলমান একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। বললেন যে আমি ওই রাস্তার উপরে বিছিয়ে দিব। তাহলে বোঝা গেল যে আমি আপনি নবীকে যদিও ভুলে থাকি, আমার রাসূলুল্লাহ 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য আমার নবীকে ভুলে নাই। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলে দেন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ যেই দিন ইন্তেকাল করে, তো আমার নবী মুস্তাফার ইন্তেকালের পরে আমার নবীর শেষ গোসল কে দিয়েছিল আপনাদের জানা আছে? জানা আছে? না থাকলে আমি বলে দিব। তো জানা নাই? ঠিক আছে, ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি যে আমার রাসূলুল্লাহর শেষ গোসল কোন ব্যক্তি দিয়েছিলেন। একজন ব্যক্তি 100টা টাকা দেখি আমার হাতে, কারো পকেটে যদি থাকে 100টা টাকা দেখি, আদায় লয়, ওয়াজি করব, একটু মহব্বতে বলেছি, কারো পকেটে যদি থাকে 100টা টাকা দেখি যে আমার নবী মুস্তাফার শেষ গোসল কোন ব্যক্তি দিয়েছিলেন, বলে দিয়ে ঘটনাটা শুনিয়ে ইনশাল্লাহ এগিয়ে যেতেছি। 100টা টাকা, সুবহানাল্লাহ। আপনি দিলেন নাকি?
এই হুজুর 100 টাকা দিয়েছে, আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে। দেখি সুবহানাল্লাহ, আর কোনো ভাই নাই, 3 জন দিয়েছে। আর কোনো ভাই 100 টাকা, সুবহানাল্লাহ, যদি থাকে তো একটু চট করে দিবেন। সুবহানাল্লাহ, 100 টাকা করে টাকা, সুবহানাল্লাহ। আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। আর একজন ভাই 100 টাকা দিয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাইলে 6 জন হলো। আর একজনের পকেটে নাই গো, 7 জন নাই। আর একজন থাকলে দেন না, সুবহানাল্লাহ। মোহাব্বতে চেয়েছি, একটু প্রেমে চেয়েছি। মা বোন, আপনাদের কারো আঁচলে 100 টাকা থাকলে দিয়েন তো, দিয়ে পাঠান তো। কোনো মায়ের আঁচলে 100 টাকা যদি থাকে একটু দিয়ে পাঠান। কথাটা শুনিয়ে দিয়ে ইনশাআল্লাহ তাআলা বক্তব্য এগিয়ে নিয়ে যাব। 100 টাকা কোনো মায়ের পকেটে, কোনো মায়ের আঁচলে যদি থাকে 100 টাকা একটু দিয়ে দিন, সুবহানাল্লাহ। একটু মহব্বতে চেয়েছি আপনাদের মসজিদের জন্য, আল্লাহ পাক যেন কবুল করে, সুবহানাল্লাহ। 100 টাকা কোনো মা আমার দিয়ে দিন, সুবহানাল্লাহ। দুজনেতে 200 নাকি, সুবহানাল্লাহ। আর 2 জন দিয়ে আল্লাহ যেন কবুল করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু চট করে দিন, একটু তাড়াতাড়ি দিন। আমি আদায় করব না, একটু মহব্বত এসছে তাই চেয়েছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 100 টাকা করে টাকা, সুবহানাল্লাহ। ফোন পেতে দিবে লিয়ালেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কে দিলে? আচ্ছা, দোকান কালেকশন 2030 টাকা, অর্থাৎ যারা দোকান বসাইছে তারা 2030 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে, সুবহানাল্লাহ। কজনা দিল? আচ্ছা, 3 জনাতে দিয়েছে 700 টাকা, আল্লাহ যেন কবুল করে। একজন মেয়ে লোক দিলে না গো, 100 টাকা দিলে না? দিলে দিয়েছেন, কথাটা বলে দিয়া ইনশাআল্লাহ তাআলা আগাচ্ছি আমি। একটু চট করে দিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু চট করে দেন, সুবহানাল্লাহ। আচ্ছা, 1 জনা 200 দিয়েছে, আল্লাহ যেন কবুল করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর ঘর মসজিদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 2 মেয়ে 200 টাকা, আল্লাহ যেন কবুল করে। 1 ছেলে 300 টাকা, এটা তুমি দিলে নাকি? অন্যজন দিলেও, সুবহানাল্লাহ। বলছো অন্যজন দিলে, আমি দিইনি, সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ। তো আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, তো আমার নবী মুস্তাফার শেষ গোসল দিয়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলবেন না? হযরতে কাঁঠালতলা ডিহির দুলাল, 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। কাঁঠালতলা ডিহির দুলাল 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো কি বললাম, আমার নবীজির শেষ গোসল দিয়েছিলেন কে? একটু জোরে বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে থাকবে তো? ভালো করে মনে করেলেন যে আমার নবীজির শেষ গোসল দিয়েছিলেন হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু জন্মের পরে আমার নবী মুস্তাফা আলীর গোসল দিলেন। গোসল দেওয়ার পরে নবী আমার বলেছিলেন যে আলীর জীবনের প্রথম গোসল দিলাম আমি, আর আমার জীবনের শেষ গোসল দিবে হযরতে আলী, সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না তো, সুবহানাল্লাহ। তো হযরত আলী বলেন যে আমি আমার রাসূলুল্লাহর গোসলটা দিলাম, দেওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম যে আমার রাসূলুল্লাহর চোখের পলকের উপরে একটু পানি পড়ে আছে, আটকে আছে। তো চিন্তা করলাম আমার রাসূলুল্লাহর এই পলকের পানি যখন আটকে আছে, তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিটি ছেলেদের পক্ষ থেকে নাকি, আল্লাহ যেন কবুল করে। তো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি ওই পানিটাকে চুষার জন্যে মুখটাকে যখন নামালাম, তো আল্লাহর কসম আমি দেখলাম যে আমার রাসূলুল্লাহর ঠোঁট মোবারক হিলতেছে। একটু জোরে বলেন, বলে আমার রাসূলুল্লাহর ঠোঁট মোবারক হিলতেছিল। বলে আমি কান লাগিয়ে স্পষ্ট আকারে শুনতে পেলাম আমার নবীজির ঠোঁট মোবারক থেকে আওয়াজ বের হতেছিল, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। অর্থাৎ আপনার নিকটে বলতে এটাই চাই যে আমার রাসূলুল্লাহ মায়ের পেট থেকে দুনিয়ার বুকে আবির্ভাব করেছে, ইয়া উম্মতি উম্মতি করে কান্না করেছে। আমার রাসূলুল্লাহ মক্কার ধাত্রীতে
উম্মতের জন্য কান্না করেছে। আমার নবী মুস্তাফা তায়েফের জমিনে উম্মতের জন্য পাথরের আঘাত সহ্য করেছে। আমার নবী মুস্তাফা মদিনার বুকে উম্মতের জন্য যুদ্ধ করেছে। আমার নবী মুস্তাফা মক্কার ধাত্রীতে উম্মতি করে কান্না করেছে। এমনকি আমার রাসূলুল্লাহ এখন পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে শুয়ে উম্মতি করে কান্না করতেছেন। এই জন্য তো আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ क्या जहन्नम अभी नसद होगा, अल्लाह क्या जहन्नम अभी नसद होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिया। नारे तकबीर, नारे तकबीर, नारा रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत जनाब मुफ्ती साहब, नारा तकबीर। ये अच्छी जाने मोहतरम, अर्थात ये उम्मत के আমার রাসূলুল্লাহ এক সেকেন্ডের জন্য ভুলে থাকেননি। আর আজ তারা এই নবীর বিপক্ষে গিয়ে দাঁড়ায়। এরপরে নবী আমার বললেন পুলসিরাতের জায়গায় পাবে। বললেন ইয়া রাসূলুল্লাহ যদি পুলসিরাতে না পাই তো বললেন তাহলে চলে যাবে হাউজে কাউসারের নিকটে। সুবহানাল্লাহ বললেন হাউজে কাউসারের নিকটে চলে যাবে। অর্থাৎ ওই জায়গাতে আমার রাসূলুল্লাহ তিনার উম্মাদানিকে নিজ হাতে করে হাউজে কাউসার পান করাবেন। অর্থাৎ এই কথা তিনি বললেন। আজ আপনার নিকটে আরজ করি, কিন্তু নবী আমার আজকে মিজানের পাল্লার পাশে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন না। বলেন মুসলমান, মিজানের পাল্লার পাশে নবী আমার ফেল ফেল করে তাকিয়ে থাকবে, এই কথা যদি কোনো ব্যক্তি বলে এতে নবীর ইজ্জত কম হবে না বেশি হবে? জোরে বলেন না, কম হবে। আর কোনো ব্যক্তি যদি আমার নবীর ইজ্জতকে কম করার চেষ্টা করে, ও ব্যক্তিকে আমাকে শ্রদ্ধা করার দরকার আছে? জোরে বলেন না। আমরা এটাই বলি, যেই ব্যক্তি আমার নবীর বিরুদ্ধে আমরা হলাম তার বিরুদ্ধে, যেই ব্যক্তি আমার নবীর পক্ষে আমরা হলাম তার পক্ষে। এই জন্যে বাংলাদেশের একজন বিখ্যাত আলেমে দিন ছিলেন, जिनाके ওহাবি দেওবন্দিরা আপনার 2013 সালে 27 আগস্ট জবাই করে মেরে দিয়েছে। বিখ্যাত আশিকে রসুল ছিলেন আল্লামা নুরুল ইসলাম ফারুকি রহমাতুল্লাহ আলাই। তিনি একটাই কথা বলতেন যে সারা দুনিয়ার সব চাইতে বড় আলেম যদি হয় আর ওর অন্তরের ভিতরে আমার নবীর মোহাব্বত যদি না থাকে তো ওকে আমি পায়ের জুতা মনে করি। আর রাস্তার ধারের একজন মুচি যদি হয় ওর অন্তরের ভিতরে আমার নবীর প্রেম যদি থাকে, ভালোবাসা যদি থাকে, তো তাকে আমি আমার মাথার তাজ মনে করি। মুসলমান সুতরাং যার মধ্যে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, ইশক নাই, ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এইবার কি ঘটে দেখেন। এরপরে সহিহ মুসলিমে আরেক জায়গায় হাদিস বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে মাহশারের দিন যেদিন সংগঠিত হবে, সমস্ত মানুষ একটা গিরোতে তৈরি হবে, একটা জামাত হবে, একটা দল হবে। সমস্ত দল যাওয়ার পরে সমস্ত মানুষ হযরতে আদম নবীর কাছে যাবে। যাওয়ার পরে বলবে, ও আদম পয়গম্বর, আপনি তো আল্লাহর নবী, পৃথিবীর বুকে সর্বপ্রথমে আবির্ভাব আপনার ঘটেছে, তো আজ এই কঠিন দিনে আপনি আমাদেরকে সাহায্য করুন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, এটা আমার পক্ষে সম্ভব নয়, তোমরা